আসসালামু আলাইকুম দর্শক, কে কেমন আছেন? আমি সৌদি আরব আবা খামিস থেকে বলতেছি। এই সৌদি আরবে আসার পরে আমি যখন প্লেন দিন আসছিলাম দুবাই থেকে, আবার আসছিল আমার প্লেনটা দিনে, আমি যে প্লেনে আসছিলাম তখন যখন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করবে, তখন আমি যখন উপর থেকে দেখলাম যে এখানকার সব পাহাড়, ছোট ছোট বিল্ডিং, তখন আমি বুঝতে পারলাম যে আমি কই এলাম। এই সৌদি আরব আমি এত টাকা খরচ করে আসলাম, আমি কোন জায়গায় এলাম? এখানে তো কোনো কাজ করে যে দেশে টাকা পাঠাবো বা ভালো কোনো কাজ করবো, এদেরও তো কোনো সুযোগ আমি আকাশ থেকে দেখতেছি, নিচে নাই। আমি নিচে নাই আর কী পাবো? আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। নামলাম প্লেন থেকে, নাইমা যখন রুমে আসলাম, দাঁড়ালো আমরা গাড়ি ফাটালে রুমে চলে আসলাম। রুমে আইসা দেখি নানান জনে নানান কথা বলে যে এই সময় সৌদি আরব কেন আসলেন, এত টাকা খরচ করে এই টাকা কি তুলতে পারবেন? এই দেশের পরিস্থিতি দেখেন, জানেন একটু ভাই, সবই জানি। দালাল তো বলছে হয়তো 2-4 মাস কাজ করলে পরে ভালো পজিশনে যাওয়া যাবে। তো আমরা জিজ্ঞাসা করলাম আপনি কী করেন? আমি বলছি আমি দেশে বড় গাড়ি চালাইছি। হ্যাঁ রে ভাই, বড় গাড়ি চালাইছেন, অন্তত মাসে তো 30-35 হাজার টাকা কামাইতেন। আমি কি, 30-35 হাজার টাকা আমাদের ইনকাম ছিল। এই 30-35 হাজার টাকা আপনি এখান থেকে কামাই নিতে পারবেন না। তখন আমার মনের ভিতরে একটা ভয় ঢুকলো, এতগুলো টাকা খরচ করে আমি কই আসলাম? যেই কথা সেই কাম, ওদের কথাই লাগছে। আজকে আমি এখানে আসছি 5 মাস হয়েছে। 5 মাসে আমি দেশে 80 হাজার টাকা পাঠাইছি। 80 হাজার টাকা পাঠাইয়া 50 হাজার টাকা নিয়ে আসছি দেশের থেকে, আবার লাইসেন্স বানানোর জন্য। দালাল বললো একটা বড় লাইসেন্স বানান, ভালো কাজ আছে। যাক, ভালো কথা, লাইসেন্স বানানোর তো আবার নিয়মকানুন আছে। প্রথমে আমার মেহানা চেঞ্জ করতে হবে। মেহানা বলতে আমি যেই বিষয়ে আসছি আমার সেই পেশাটা চেঞ্জ করতে হবে। আমার পেশা আছে লোড আনলোড, মানে একদম আমি লোড আনলোড করবি, কিন্তু আমাকে সেটা চেঞ্জ করে নিতে হবে ড্রাইভার সাহানা, এর মানে হলো হেভি ড্রাইভার। যাক, ভালো কথা, 50 হাজার টাকা আনছি, আমি হেভি ড্রাইভার হবো। 1 মাস ঘুরতে আসি, আমার মেহানাই চেঞ্জ করতে পারতাছি না। যে হেভি ড্রাইভার হইতে হলে মেহানা চেঞ্জ করতে হবে, সেটাই পারতেছি না। পরে আমি যে মক্তবে মেহানা চেঞ্জ করার জন্য টাকা দিয়েছিলাম, ও আমার 1 মাস ঘুরে গেলে পরে আমার টাকা আমার ব্যাগ দিয়ে দিছে, যেটা হবে না। এই লোক পরিস্থিতি। এখন স্বপ্ন ছিল এই দেশে এসে বড় গাড়ি চালামো, বড় একজন ড্রাইভার হবো। তো মনে হয় আল্লাহ নিজেকে সেটা লিখে রাখে নাই, যার কারণে দুর্ভোগে আছি। তো একটা কোম্পানিতে কাজ করতাম, সেই কোম্পানির কাজটা অলরেডি ছেড়ে দিছি, এখন বেকার আছি। দেখি একটা ছোটো লাইসেন্স করতে চাই, দেখি লাইসেন্সের কতটুকু কী করতে পারি। এই হলো অবস্থা। তবে সৌদি আরব যারা আসবেন খুব সাবধান, দালালের মিষ্টি কথা কইরে আসবেন। দালাল বলবে যা, তার 100 ভাগের 1 ভাগ আপনি এখানে পাবেন না। তো সুতরাং যারা আসবেন খুব সাবধান। আর আপনাদেরকে সাবধান করে কী হবে? আমার নিজের আত্মীয়, ও সৌদি আরবে আসবে, আমি বলতেছি আইসো না, ও বলতেছে না, দালাল আমাকে ভালো কাজ দিবে। কত টাকা নিবে? প্রায় 5 লাখ। আসো। তবে আইসা বাই বিপদে আছি, না খেয়ে আছি, রুম নাই, কাজ নেই, এই কোনো বিষয়ে বাইরে ফোন দিতে পারবে না। সৌদি আরব আইসা যত পারো টাকা কামাও, দেখি কী করতে, কতটুকু টাকা কামাইতে পারো। আমি নিজে একজন বড় গাড়ির ড্রাইভার, আমি নিজে এই দেশে এখন বেকার। তুমি কোনো কাজই জানো না, দেশে কোনো কাজই করো না, তুমি এই দেশে এসে কাজ করবা, টাকা কামাইবা? ঠিক আছে, আসো। তো সো কেয়ারফুল যারা আসবেন।